হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বিশ্বকর্মা পূজার ব্লগ। তো লেট হয়ে গেছে আপলোড করতে, কারণ হলো এমবি ছিল না, একদমই এমবি কম পাই, তাই আজকে আপলোড করছি। তো যাই হোক, তোমাদের ব্লগটা দেখে ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর যদি আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও ক্লিক করে নাও। বেশি লম্বা করিনি, ব্লগটা একদমই ছোটো, কারণ তোমরা তো জানোই বেশি লম্বা করলে এমবির অনেক প্রয়োজন পড়বে। তো আমি একদম কম কোয়ালিটিতে, একদম কম এমবি দিয়ে তারপর ছোটো করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি রান্নাবাড়া করে তারপর স্নান করে চলে আসলাম। রান্নাবাড়া কি করেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু আমার ব্লগটা এত বড় করে আপলোড করতে এমবি নেই, তাই আমি ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমি রেসিপিটা এক্সট্রা করে শেয়ার করে দেব, এখানে আর শেয়ার করলাম না। তো মা ঠাকুরের কাজগুলো করছিল, আমি রান্নাবাড়া করে স্নান করে চলে আসলাম, কারণ ঠাকুরের কাজকর্ম করে দুজনে মিলে তারপর রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো মা ওইদিকে রেডি করছিল, তাই আমি রান্নাবাড়াটা করে স্নান করে চলে আসলাম। তো এখন দুজনে মিলেই পুজো করব। তো মা সব কিছু কমপ্লিট করে নিয়েছে, তো কোনো বামন বা পাঁচালি পরবো না, এমনি ধূপধুনা লাগিয়ে পুজোটা করা হচ্ছে। তো বেশি কিছু আর করা হচ্ছে না, সিম্পলভাবে পুজোটা করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। সুন্দর করে মা ভোগ সাজিয়ে নিয়েছে। আর তোমরা তো জানোই আমাদের কারখানা ঘরে মিষ্টির কাজকর্ম করা হয়, তাই কারখানা ঘরের পাল্লা পাথর, হাতা, চেনি, ডগা যেগুলো বলে ওগুলো নিয়ে এসেছে, কলা পাতাতে দিয়ে দিচ্ছে। কলা পাতাতে সিঁদুরের ফুটা, ধান, দুব্বা, তারপর বেলপাতা এগুলো দেওয়া হয়েছে, ফুল। তো সব কিছু ভোগেও দেওয়া হয়েছে, ফুল, তুলসী পাতা, চিনি সব কিছু দিয়ে সুন্দর করে ভোগটা সাজিয়ে কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছে। ঠাকুর আসনটাও সুন্দর করে সাজিয়ে, ঘর সাজিয়ে আলপনা করে ঘরটাও বসানো হয়ে গেছে। তো বাইকের জন্য, সাইকেলের জন্য মালাগুলো রেডি করা হলো। তো এখন মা ঠাকুরের পুজো দিচ্ছে। আর আমার মা একটু আসন কেটে বসতে প্রবলেম হয়, কারণ পাতে ব্যথা আছে, তাই এরকম করে বসেছে। তো এখন পুজো দিচ্ছে, তারপর আমি একটু পুজো দিয়ে দিব। তারপর কারখানা ঘরে সাইকেল, বাইক এগুলোতে অল্প অল্প করে পুজো দেওয়া হবে। তো একটু একটু করে সব কিছু তোমাদের সাথে তুলে ধরেছি, দেখতে থাকো।
পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর অল্প টাইম বসলাম, তারপর মা চলে আসলো ঠাকুর রুমে, ঠাকুরের বাটাগুলো নাড়া দিয়ে সবাইকে ভোগের প্রসাদ দিল। আর সকালবেলা রান্নাবাড়া করেছি কথা ঠিক, কেউ কিন্তু আমরা ভাত খাওয়া দাওয়া করিনি। তো এখন ঠাকুরের প্রসাদ সবাইকে দিবে, দেওয়ার পর সবাই প্রসাদ খাবো, খাওয়ার পর সবাই গিয়ে একসাথে ভাত খাওয়া দাওয়া করব। তো আজ আমার ব্লগটা এখানেই রাখছি, আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। বাই বাই।